শীতেও রাজ্যে ডেঙ্গির চোখ রাঙানি। 1 থেকে 20 নভেম্বর পর্যন্ত পরিসংখ্যান বলছে রাজ্যে আক্রান্ত 21,000। ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যানে একেবারে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদের পর আক্রান্তের সংখ্যা বেশি মালদায়। উত্তর 24 পরগনাতেও ডেঙ্গির প্রকোপ রয়েছে, আক্রান্ত 2278। পশ্চিম মেদিনীপুরে 1264 জন আক্রান্ত, বাঁকুড়াতেও একই সংখ্যায় আক্রান্ত এবং কলকাতায় 973, তুলনামূলকভাবে অনেক কম। পূর্ব বর্ধমানে 966 জন ডেঙ্গিতে আক্রান্ত। অন্যদিকে হাওড়া 880 জন, পূর্ব মেদিনীপুরে 647 জন ডেঙ্গিতে আক্রান্ত। মুর্শিদাবাদে 5147 জন আক্রান্ত, সব থেকে বেশি। আর মালদায় 2333, উত্তর 24 পরগনায় 2278 জন আক্রান্ত। সামগ্রিকভাবে সব পরিস্থিতিটা নজরদারির মধ্যে রাখতে হচ্ছে এবং আমরা জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে সাধারণ মানুষের কাছে আবেদন করতে চাই, এই মুহূর্তে শারীরিক যে কোনো অসুবিধে, কেননা উপসর্গ বদল হয়ে যাচ্ছে ডেঙ্গুর যে চিরাচরিত যে উপসর্গগুলো নিয়ে তারা আসতেন তা নেই। এখন পেটে ব্যথা, প্রস্রাব কমে যাওয়া, তাদের ঘুম না হওয়া, মাথা যন্ত্রণা হওয়া, এগুলো এখন ডেঙ্গুর উপসর্গ। তাই যে কোনো কারণেই যদি কারো শারীরিক অসুস্থতা হয়, সময় নষ্ট না করে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছে পরামর্শ নেবেন। জানবেন ডেঙ্গু হলেও হতে পারে, সঙ্গে ম্যালেরিয়া আছে, চিকুনগুনিয়া আছে, সবই হচ্ছে। তাই সাবধানের কোনো মান নেই। আমাদের আবেদন, শরীর খারাপ থাকলেই ডাক্তার, স্বাস্থ্যকর্মী বা চিকিৎসালয়ের শরণাপন্ন হয়ে যান, কেননা জানবেন ডেঙ্গু হলেও হতে পারে, হচ্ছে এই শীতকালেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।